الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن عدة الشهور আল্লাহর কাছে মাস সমূহের গণনা 12টা। 12 মাস, এক বছর হয় কত মাসে? মাস সমূহের গণনা আল্লাহর কাছে 12টা, অর্থাৎ এক বছর হইতে কত মাস লাগে? 12 মাস। আপনি চন্দ্র হিসাব করেন, তাও 12 মাস। সূর্য দিয়ে হিসাব করেন, কত মাস? 12 মাস। তো এটা কবে থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যেই দিন সৃষ্টি হয়েছে সেই দিন থেকেই আল্লাহর কিতাবের মধ্যেই তা নির্ধারিত মাস হলো 12টা। এর মধ্যে সম্মানিত মাস মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে সম্মানিত মাস হলো 4টা। সম্মানিত মাস কয়টা? এখন কোরআনের আয়াতের মধ্যে সম্মানিত মাস 4টা বলছে, কিন্তু 4টা কি কি বলা হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু বকর সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না জামানা কদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ as-sanatu 12 শাহরান মিনহা আরবাআতুন হুরুম সালাসুম মুতাওয়াতিলাত সালাসুম মুতাওয়ালিয়াত যুল কাআদা যুল হিজ্জা ওয়াল মুহাররম রজবুল মুদার বাইনা জুমাদাই ওয়া শাবান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি, সময় যেমন ছিল ওরকমই ফিরে আগের জায়গায় যেমন ছিল ওরকমই চলে আসছে। অর্থাৎ মক্কার কাফের মুশরিক ওই জমানাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবির্ভাব হয়েছে, ওই জমানার কাফের মুশরিকরা, শুধু মক্কা নয়, কাফের মুশরিকরা তারা চাইতো নিজেদের মন মতো করে সময় নির্ধারণ করে নিতে, নিজেদের মন মতো করে। 1 বছর হইতে 11 মাস একবার, আরেকবার লাগলে 12 মাস বানায় নিলাম। তো এই সমস্ত উল্টাপাল্টা নিজেদের মন মতো তারা একটা মাসকে প্রয়োজন আগে টেনে নিয়ে আসতো, আরেকটা প্রয়োজন হলে পরে নিয়ে যেত। তো এই মাসে তো আমাদের এলাকাতে অনুষ্ঠান আছে, তাহলে এই মাসে যেটা ইবাদতের মাস আমরা পিছিয়ে 3 মাস পিছিয়ে নিয়ে যাই। এই মাসে তো খাবার দাবার অনেক বেশি হয়েছে, তো এই মাসে রোজা রাখা যাবে না, মানে এই কাজগুলো করতো, তাদের মন মতে উলট পালট করে নিত। তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জমানা যেরকম ছিল, অর্থাৎ মাসসমূহ যেমন ছিল ওরকমই ঘুরা আগের স্থানে চলে আসছে, তারা পরিবর্তন করতে পারে নাই। as-sanatu 12 শাহরান, বছর হলো 12 মাস। বছর কত মাস? এর মধ্যে 4টা মাস হলো সম্মানিত। এই 4টা মাসের মধ্যে 3টা মাস সিরিয়ালে একবার লাগাতার, একটা হলো জিলকদ, আর একটা হলো জিলহজ, এরপরে মুহররম। এখন আজকে হলো জিলকদ, 1 তারিখ যখন হয়ে যাবে তখন হবে হলো জিলহজ। এই জিলহজ মাসের পরের মাস মুহররম। তো লাগাতার না, একের পরে আরেকটা মাস, সম্মানিত মাসের মধ্যে আরেকটা মাস, 4র্থ মাস হলো রজব। যে রজব মাসটা হলো জুমাদাল উখরা এবং শাবানের মধ্যবর্তী। জুমাদাল উখরা, রজব, শাবান, তো এই 2 মাস। এই 4টা মাস হলো আল্লাহর কাছে সম্মানিত মাস। 4টা মাস হলো কার কাছে সম্মানিত? আল্লাহর কাছে সম্মানিত। এখন দেখেন, আমরা জানতে পারলাম কয়টা মাস সম্মানিত? 4টা। আবার এই 4টা সম্মানিত মাসের মধ্যে জিলহজ মাস যেটা, এটা আরও বেশি সম্মানিত। এক তো জানলাম আমরা 4টা মাস সম্মানিত, এর মধ্যে জিলহজ মাসটা আরও বেশি সম্মানিত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু রাওয়ায়াত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আহরামাল আইয়ামি হাযা
যে তোমাদের মধ্যে সবথেকে উত্তম দিন হলো এটা, তোমাদের মধ্যে সবথেকে উত্তম দিন হলো ইন্না আহরামাল আইয়ামি আলাইকুম হাদা, সব থেকে তোমাদের মধ্যে উত্তম দিন হলো এটা। ও আহরামা ওয়া আলা ওয়া ইন্না আহরামা শুহুরি হাদা, আর মাস সমূহের মধ্যে থেকে তোমাদের উপরে সব থেকে সম্মানিত মাস হলো এটা। ও আলা ওয়া ইন্না আহরামাল বালাদি হাদা, আর তোমাদের উপরে যে সমস্ত শহর আছে এই সমস্ত শহরের মধ্যে সব থেকে সম্মানিত শহর হলো এটা। এই হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ যখন তখন বলেছেন। তো বিদায় হজের ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ যে বছর নবী হজ করে শেষ হজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা আরাফাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা যখন দিচ্ছেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের মধ্যে এই কথা জেনে রাখো সব থেকে উত্তম দিন, সব থেকে তোমাদের মধ্যে সব থেকে উত্তম দিন হলো এটা। আর সমস্ত মাসসমূহের মধ্যে থেকে সব থেকে সম্মানিত মাস হলো এটা। সব থেকে যত শহর আছে সমস্ত শহরের থেকে সম্মানিত শহরের মধ্যে সব থেকে সম্মানিত শহর হলো এটা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিচ্ছিলেন সেই মাসটা ছিল কোনটা? জিলহজ মাস। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সব থেকে সম্মানিত মাস, সব থেকে সম্মানিত মাস। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন্না দিমাআকুম ওয়া আরাদাকুম আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ওয়া শাহরিকুম হাদা ওয়া বালাদিকুম হাদা, যে তোমাদের রক্ত, তোমাদের সম্মান, এটা আরেক মুসলমানের উপরে এটা হারাম, সম্মানিত। এক মুসলমানের সম্পদ, এক মুসলমানের মর্যাদা, এক মুসলমানের রক্ত আরেক মুসলমানের উপরে সম্মানিত। যেরকম আজকের দিনটা তোমাদের উপরে সম্মানিত, আজকের মাসটা তোমাদের জন্য সম্মানিত, আজ এই শহরটা তোমাদের জন্য সম্মানিত। অর্থাৎ একজন মুসলমান তার রক্তের দাম আছে, মুসলমান রক্ত বাস একজন মারল মরে গেল শেষ, মুসলমানের রক্তের দাম আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমাদের রক্ত এবং তোমাদের সম্মান এটা আরেক মুসলমানের উপরে কেমন, যেরকম এই দিনের সম্মান, এই মাসের সম্মান, এই শহরের সম্মান। তো এতে এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে এই মাস অর্থাৎ জিলহজ মাসের একটা আলাদা ফজিলত আছে। তো জিলহজ মাসের মধ্যে থেকে আবার এই জিলহজ মাস পুরো একটা মাস না, 29 বা 30 দিন একটা মাস, এর মধ্যে আবার জিলহজ মাসের প্রথম দশকের আলাদা মর্যাদা। আল্লাহ তাআলা সূরা ফজরের মধ্যে ইরশাদ করেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম এবং 10 রাত্রির কসম। কিসের কসম? 10 রাত্রি। এখন এই 10 রাত্রি বলতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন যে 10 রাত্রি বলতে উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম দশক, জিলহজ মাসের প্রথম দশক। এটা তো আমরা কোরআনের আয়াতের দ্বারা জানতে পারলাম। হাদিস শরীফের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুল আইয়াম আল আশর আই যিল হিজ্জা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব থেকে সম্মানিত দিনের মধ্যে সব থেকে সম্মানিত দিন হলো এই জিলহজ মাসের প্রথম দশক। সব থেকে সম্মানিত হলো জিলহজ মাসের প্রথম দশক। আবার তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ক্বালা ওয়ালা মিসলাহুন্না ফি সাবিলিল্লাহ, আল্লাহ নবী আল্লাহর রাস্তায় জিহাদও কি এই জিলহজ মাসের প্রথম দশকের সমান না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ওয়ালা মিসলাহুন্না ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও এই জিলহজ মাসের প্রথম দশকের মতো নয়। আল্লাহর রাস্তায় জিহাদও এই জিলহজ মাসের প্রথম দশকের মতো নয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা রাজুলুন আফারা ওয়াজহাহু বিতুরাব, কোনো মানুষ এমন যে সে আল্লাহর রাস্তায় বাইর হলো, বাইর হওয়ার পরে সে তার নিজের শরীরকে, নিজের শরীরের মধ্যে মাটি লাগাই দিল। কি লাগাই দিল? যে শরীরের মধ্যে এবং চেহারার মধ্যে মাটি, অর্থাৎ সে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল। এই শহীদ হওয়া আল্লাহর রাস্তায় এটার সমান আর কোনো আমল নাই। তো এই হাদিসের দ্বারা এবং কোরআনের আয়াতের দ্বারা বুঝতে পারলাম জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব।
কোরআনের আয়াতের দ্বারা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম দশকের রাত্র নিয়ে কসম করেছেন। আর এই হাদিসের দ্বারা বুঝতে পারলাম জিলহজ মাসের প্রথম দশকের আমলের সমান কোনো আমল নাই। এখন আসি, এই 10 দিনের মধ্যে সবথেকে উত্তম কোন দিনটা? একটা আমাদের প্রথম আলোচনা ছিল মাসের মধ্যে সম্মানিত মাস কয়টা? 4টা। এই 4টার মধ্যে একটা হলো 4টা সম্মানিত মাস। আবার এই 4টার মধ্যে থেকে সবথেকে সম্মানিত মাস কোনটা? জিলহজ। আবার এই জিলহজ মাস তো 30 বা 29 দিন। এই 29 দিন বা 30 দিনের মধ্যে তো প্রথম বললাম সম্মানিত মাস কয়টা? 4টা। এরপরে 4টার মধ্যে সবথেকে সম্মানিত জিলহজ মাস। আবার জিলহজ মাসের মধ্যে সম্মানিত দিন কয়টা? 10টা। আবার এই 10টার মধ্যে সবথেকে সম্মানিত দিন হলো 10 জিলহজ। একটা হলো 4টা মাস সম্মানিত, এই 4 মাসের মধ্যে সবথেকে সম্মানিত হলো জিলহজ মাস। আবার এই জিলহজ মাসের মধ্যে থেকে সম্মানিত দিন কয়টা? আবার এই 10টার মধ্যে সবথেকে উত্তম দিন হলো একটা, সেটা হলো জিলহজ মাসের প্রথম দশক, জিলহজ মাসের দিন 10 জিলহজ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আযামাদ দুনিয়া, ইন্না আযামাদ দুনিয়া ইয়াউমুন নাহার সুম্মা ইয়াউমুল কর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সব থেকে দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম দিন হইল জিলহজ মাসের 10 তারিখ, অর্থাৎ কোরবানির দিন। সুম্মা ইয়াউমুল কর, অতঃপর পরের দিন। ইয়াউমুল কর বলা হয় মেহমানদারির দিন, অর্থাৎ জিলহজ মাসের পরের দিন সব থেকে। তা আমরা এই সমস্ত আলোচনার দ্বারা জানতে পারলাম জিলহজ মাসের পুরা মাসটারও সম্মান আছে, আবার প্রথম দশকেরও সম্মান আছে, আবার 10 জিলহজের আলাদা সম্মান। এখন আসি, তো জিলহজ মাসের যেহেতু সম্মানিত, শুধু সম্মান করে চালায় দিলাম এমন নাকি? না, এটা যেহেতু সম্মানিত মাস, এই আমলের দাম আছে এই জিলহজ মাসের। জিলহজ মাসের আবার আমল কি? কোরবানির গোশত খামো আর কি। জিলহজ মাসের আমল কি? কোরবানির গোশত খামো আর কি, নাকি এটুকু? না, জিলহজ মাসে আরো অনেকগুলো আমল আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিনাল আমালুস সালিহ আহাব্বা ইলাল্লাহি ফীহিন্না মিন হাদিহি মিন আইয়ামিল আল আশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত দিন আছে, যে সমস্ত দিনগুলোতে আমল করা হয়, এই সমস্ত দিনগুলোর মধ্যে সব থেকে আল্লাহর কাছে পছন্দনীয় দিন হলো জিলহজ মাসের প্রথম দিন, জিলহজ মাসের প্রথম দশক। যে সমস্ত দিন সমূহের মধ্যে আমল করা হয়, আমলে সালেহ করা হয়, এর মধ্যে ওই সমস্ত দিনের মধ্যে সব থেকে আল্লাহর কাছে পছন্দনীয় দিন হলো জিলহজ মাসের প্রথম দশক। যে সমস্ত দিনের মধ্যে কি করা হয়? আমল করা হয়। এই সমস্ত আমল যে সমস্ত দিনের মধ্যে করা হয়, এগুলার মধ্যে আল্লাহর কাছে সব থেকে বেশি পছন্দনীয় হলো জিলহজ মাসের প্রথম দশকের আমল। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর নবী, আল্লাহর রাস্তায় জিহাদও কি এর থেকে, মানে এটা সমান কি আল্লাহর রাস্তায় জিহাদও? না, আল্লাহর রাস্তায় জিহাদও এর সমান না, বরং রজুলুন খরাজা ফি সাবিলিল্লাহ ফালাম ইয়ারজি মিন হাদা বিশাইইন, সে আল্লাহর রাস্তায় বাইর হলো কিন্তু আল্লাহর রাস্তা থেকে কোনো জিনিস নিয়ে ফিরে আসে নাই। তো কোনো জিনিস বলতে সে মাল দৌলত জান কিছুই সে ফিরে নিয়ে আসে নাই, বরঞ্চ সে দুনিয়া থেকে চলে গেল আর সে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল। তাহলে আমরা এই হাদিসের দ্বারা জানতে পারলাম জিলহজ মাসের প্রথম দশকের আমলের অনেক গুরুত্ব, জিলহজ মাসের প্রথম দশকের আমলের অনেক গুরুত্ব। তো এখন আসেন জিলহজ মাসের আমরা যে সমস্ত আমলগুলো করব, এর মধ্যে কয়েকটা আমল যেগুলো আমাদের করা দরকার, অর্থাৎ এই প্রথম দশকে। এর মধ্যে 1 নাম্বার, আমি গত জুমাতেও বলছিলাম যে আমরা এই জিলহজ মাস শুরু হওয়ার আগে, আজকে কিন্তু 29 তারিখ, যদি আজকে চন্দ্র উঠে যায় জিলহজ মাসের, তাহলে কিন্তু আর এই সুযোগ থাকবে না। আর যদি না উঠে কালকে
সন্ধ্যার আগ পর্যন্ত। এই যে একজন মানুষ সে যদি কোরবানির সওয়াব পেতে চায়, কিসের সওয়াব? কোরবানির সওয়াব পেতে চায়, তো তাহলে তার জন্য তার নখ, মোচ এবং শরীরে ওই সমস্ত পশম যেগুলো কাটতে হয়, এমন পশমগুলোকে এই জিলহজ মাস শুরু হওয়ার আগে আগে সে কেটে নিবে। নখও কেটে নিবে, মোচও কেটে নিবে, আরও যত জায়গার মধ্যে পশম আছে ওই সমস্ত পশমগুলোকে সে কেটে নিবে। রাখুন পরে দেওয়ার জন্য। তো যেটা বলতেছিলাম, আমাদের যত প্রশ্ন থাকে এগুলো আগে পাঠাবো, বয়ানের মাঝখানে পাঠান আপনারা, এটা কোনো পদ্ধতি হলো নাকি? দিয়ে যাবেন, পরে প্রয়োজন হলে বলবো। তো যেটা বলতেছিলাম, তো জিলহজ মাস শুরু হওয়ার আগে আগে আমাদের নখ ইত্যাদি কেটে নিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহুর রওয়ায়াত। কার রওয়ায়াত? কার বলেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহুর রওয়ায়াত। তিনি বলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু, ইদা রাআইতুম ইহলাল জিলহিজ্জা, তোমরা যখন জিলহজ মাসের চন্দ্র দেখো, কি দেখো? তোমরা যখন জিলহজ মাসের চন্দ্র দেখো, ও আরাদা আহাদুকুম আইয়ুযহিয়া, এবং তোমাদের কেউ কোরবানির ইচ্ছাও করে, অর্থাৎ সে চন্দ্র দেখলে এবং সে কি করবে? কোরবানি করবে। এক নাম্বার, সে চন্দ্র দেখছে, তো চন্দ্র দেখার পরেই তো সে কোরবানির তারিখ জানতে পারলো। তো দেখার পরে সে সাথে সাথে কী করলো? যে কোরবানির ইচ্ছাও করলো। তো এমন তো অবস্থা, এই ব্যক্তি কি করবে? ফালইউমসিক মিন শারিহি ওয়া আজফারিহি, সে তার নখও কাটবে না, চুলও কাটবে না। কি করবে না? নখও কাটবে না এবং চুলও কাটবে না। এটা একটা আমল। যিনি কোরবানি করবে, যিনি কোরবানি করতে চায় বা কোরবানি করবে, ওনার আমল কোনটা? সে নখও কাটবে না, অর্থাৎ আগে আগে কেটে নিবে, জিলহজ মাস শুরু হওয়ার আগে আগে সে কেটে নিবে, নখও কেটে নিবে, মোচও কেটে নিবে, চুল কাটার প্রয়োজন হলে কেটে নিবে। আর সে তার যখন কোরবানি শেষ, এরপরে সে ইয়াউমুন নহর, অর্থাৎ কোরবানির দিন, তার কোরবানি যখন শেষ হয়ে যাবে, এরপরে সে এই সমস্ত জিনিসগুলো কাটবে। এটা হলো যে কোরবানি করবে তার জন্য। এখন যিনি কোরবানি করবে না, তারও এই আমল সেও করতে পারে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমিরতু লিয়াউমিল আযহা জাআলাহুল্লাহু লিহাদিহিল উম্মতি ঈদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইলেন যে এই ঈদুল আজহার দিন, এটা এই উম্মতের জন্য আল্লাহ তাআলা দিয়েছে। উমিরতু লিয়াউমিল আযহা জাআলাহুল্লাহু লিহাদিহিল উম্মতি ঈদান, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই উম্মতের জন্য কার পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে? কার পক্ষ থেকে? আর এই দিনের আমল হলো কোরবানি করা। ঈদুল আজহার দিনের আমল কি করা? কোরবানি করা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি, যে ফাকাল রাজুলুন, আল্লাহ নবী, আফা উযহিয়া মানিহাতা উনসা, আল্লাহ নবী, আমার কাছে বড় কোনো পশু নাই, যে 1 বছর হয়েছে এমন দুম্বাও নাই, ছাগলও নাই, ভেড়াও নাই। আল্লাহ নবী, আমার কাছে 2 বছর হয়েছে এমন গরুও নাই, আমার কাছে 5 বছর বয়স হয়েছে এমন কোনো ওটও নাই। তো এমন তো অবস্থা, আল্লাহ নবী, আমি কি ছোট একটা বাচ্চা আমার কাছে আছে ছাগল, এটা কি আমি জবাই করতে পারবো? মানিহাতা উনসা, অর্থাৎ বয়স হয় নাই। কি হয় নাই? বয়স হয়নি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি কি পারবে না? ফালা লা, তোমার দ্বারা এটা তুমি যদি করো, এটা দিয়ে তোমার কি হবে না? কোরবানি আদায় হবে না। কিন্তু তুমি যদি তোমার হাতের নখ, পশম ইত্যাদি এগুলাকে কর্তন না করে জিলহজ মাসের 10 তারিখের কোরবানির পরে, অর্থাৎ তুমি তো কোরবানি করো না, ওই দিন তুমি যদি এগুলোকে কাটো, এইটাই হাদা তামাম উযহিয়াতিক, এটাই তোমার কোরবানি হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? যে কোনো মানুষ, তার উপরে কোরবানি নাই, তো এখন সে কোরবানি করতে পারতেছেও না, সে যদি এই আমলটা করে, জিলহজ মাস শুরু হওয়ার আগে তার চোখ, চুল,
তারপরে মোচ ইত্যাদি পশমগুলো কেটে নেয় এবং নখ, হাত পায়ের নখ এগুলো কেটে নেয়, এই মাঝে না কাটে কোরবানির দিন সে যদি কাটে তাহলে এইটাই তার জন্য কি হবে, কোরবানির নেকি সে পেয়ে যাবে। এটা শুধু বড়দের না, ছোট বাচ্চাদেরও এই আমলটা করানো দরকার। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, নাফে রহিমাহুল্লাহ তিনি বলেন, মাররা আব্দুল্লাহ ইবনে ওমর বি উমরাতিন, আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি এক মহিলার পাশ দিয়ে যাইতেছিলেন। কার পাশ দিয়ে? তো দেখতেছে ওই মহিলা তার বাচ্চার চুল কাটতেছে, ওই মহিলা তার বাচ্চার চুল কাটতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আরে লাউ আখারতিহি, আরে তুমি যদি একটু দেরি করতা এটা ফাহুয়া আহসান, তোমার জন্য উত্তম ছিল। এই জিলহজ মাসের এই সময়টা বাচ্চার চুল না কাটা কখন যদি তুমি কাটতা, 10 তারিখে তুমি কাটতা, এই জিলহজ মাসের প্রথম দশক যখন শেষ হয়ে 10 তারিখ হয়ে যেত ওই সময় যদি কাটতা এটা তোমার জন্য উত্তম ছিল। তো এটা যেরকমভাবে প্রাপ্তবয়স্ক তারাও আমল করতে পারে, ওরকমভাবে ছোট বাচ্চা তাদেরও মাধ্যমে আমরা আমল করাইতে পারি। আমাদের অবস্থা হলো ওই ঈদের আগের দিন যা সেলুনে যে সিরিয়াল ধরি, মোষ কাটাটা যা সবগুলো, তাহলে আমলের আপনার সব পাবেন, এত বড় একটা আমলের সব, কোরবানির সব পাওয়া যায়, এই আমলটা আমরা কেন ছাড়বো? এই জন্য আমরা যারা আজকে এরকম করে ফেলেছি আর যারা করিনি এখনও সময় আছে, আজকে যদি আমরা এই মাগরিবের আগে আগে হাত পায়ের নখ এবং মোষ ইত্যাদি পশমগুলো কেটে নিব তাহলে আমরা কোরবানির সব পেয়ে যাব। এটা একটা। দ্বিতীয় নাম্বার, জিলহজ মাসের আরেকটা আমল হলো জিলহজ মাসের শুরু থেকে নিয়ে 9 দিন রোজা রাখা। কতদিন? আন বাজি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মধ্যে থেকে কোনো একজন রওয়ায়াত করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইয়াসুমু ফি তিসআ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 দিন রোজা রাখতেন। 10 দিন বাদে, 10তম দিন বাদে লাগাতার কতদিন রোজা রাখতেন? 9 দিন, অর্থাৎ 1 থেকে নিয়ে 9। আর 10 তারিখের কোরবানি করে এরপরে কোরবানির গোশত দিয়ে রোজা ভাঙতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 দিন রোজা রাখতেন। ও আশুরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখতেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াসুমু কুল্লা শাহরিন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন। কয়টা রোজা রাখতেন? 3টা রোজা রাখতেন। তো এক তো হলো তো জিলহজ মাসে 9টা রোজা রাখা, এটা একটা আমল। হাফসা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিন তিনি বলেন, লাম ইয়াদাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4টা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। কয়টা আমল? 4টা আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন। একটা হলো সিয়াম ও আশুরা, নবী সাল্লাল্লাহু আলাইহি আশুরার রোজা কখনো ছাড়তেন না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল আশার, জিলহজ মাসের প্রথম দশকের আমল কখনো ছাড়তেন না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসালাসাতু আইয়ামিন ফি কুল্লি শাহরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3টা রোজা। কয়টা রোজা? 13, 14, 15, এই 3টা রোজা। আরেকটা আয়াতের মধ্যে আছে প্রত্যেক মাসের শুরু রবি এবং সোম এবং বৃহস্পতি, প্রত্যেক মাসের শুরু সোম এবং বৃহস্পতি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3টা রোজা কখনো ছাড়তেন না। তো কয়টা আমল হলো? একটা হলো জিলহজ মাসের প্রথম দশকের রোজা, দ্বিতীয় নাম্বার আশুরার রোজা, তৃতীয় নাম্বার প্রত্যেক মাসে 3টা রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। চতুর্থ নাম্বার ওয়াসসালাতুল গাদা রাকাতাইনি ক্বাবলা সালাতিল গাদা, ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত। ফজরের নামাজের আগে কয় রাকাত সুন্নত? 2 রাকাত সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কখনোই ছাড়তেন না। তো জিলহজ মাসের দ্বিতীয় আমল কি? জিলহজ মাসের প্রথম 9 দিন কি রাখা? রোজা রাখার চেষ্টা করা। তৃতীয় নাম্বার জিলহজ মাসের আমল, জিলহজ মাসের 9 তারিখ যেটাকে ইয়াউমে আরাফা বলা হয়, জিলহজ মাসের 9 তারিখ যেটাকে ইয়াউমে আরাফা বলা হয়। ইয়াউমে আরাফা এটা একটা পারিভাষিক নাম। ইয়াউমে আরাফা এটা কি নাম? পারিভাষিক নাম। যে ইয়াউমে আরাফা বলতে যে আরাফার দিনই হইতে হবে এমন না। 9 তারিখ অর্থাৎ কোরবানির আগের দিন, যে অঞ্চলে আছে তার আগের দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহ, আরাফার দিনের রোজা আমি এই ব্যাপারে আল্লাহর কাছে আশা করি
আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, যে আল্লাহ তাআলা এই রোজার বদৌলতে আল্লাহ তাআলা পূর্বের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। পূর্বের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা এই রোজার মাধ্যমে মাফ করে দিবেন। আর উম্মুল ফজল বিল হারিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক চাচা ছিল হারিস। তো উম্মুল ফজল সে বলে তামারাও ইনদাহা, তিনি বলেন যে তার কাছে বসে মহিলারা ঝগড়া করতেছিল, যে কেউ বলতে ফাকালা বাযুহুম আন্নাহু সাইমুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন আরাফাতে যখন অবস্থান করতেছে, তখন উম্মুল ফজল তিনি বলে যে ওনার পাশে বসে মহিলারা ঝগড়া করতে, ঝগড়া মানে যে মারামারি করতেছে এটা, ঝগড়া মানে একজন বলতেছে আল্লাহ নবী মনে হয় রোজা রাখছে, আর কিছু বলতেছে না আল্লাহ নবী তো রোজা রাখে না। তো কেউ তো জানে না বিষয়টা, রোজা রাখছে কি রাখছে না, প্রত্যেকেই বলতেছে কেউ রোজা রাখছে, আরেকজন বলতেছে মনে হয় রোজা রাখেনি। তো এখন যখন এরকম কথা চলতেছে তো জানে না, তো কেউ বললে না জানবে, না বললে কি জানবে, তো জানা দরকার না। তো উম্মুল ফজল তিনি চিন্তা করলেন এরা তো যেহেতু কথা বলতেছে এই বলে রাখছে আমরা তো জানি না, তো জানার বিষয় কি জিজ্ঞাসা করা, কি করা, এমনকি যাইয়া জিজ্ঞাসা করবে। এর থেকে জানার বিষয় দুইটা, কয়েকভাবে হয়। একটার মধ্যে হলো সরাসরি জিজ্ঞাসা করা, আপনি কি এই কাজটা করছেন, এটা তো একটা জানা। আরেকটা হলো এমন কোনো কর্ম করা যেই কাজের মাধ্যমে বোঝা যায় যে তিনি এই কাজটা করছে বা করেনি। তো উম্মুল ফজল ইবনে হারিস তিনি বলেছে আমি চিন্তা করলাম এই ভিড়ের মধ্যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যাবো, এরপরে যে জিজ্ঞাসা করব, এত কাজ না কইরা তো তিনি করলেন আরসালাতহু বিকাদহিম মিন লাবান। উম্মুল ফজল ইবনে হারিস বলে আমি একটা দুধের পেয়ালা পাঠিয়ে দিলাম, যে পেয়ালার মধ্যে কি আছে, দুধ আছে। তা আমি যখন পাঠিয়ে দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহনের পিঠে বসা, তো বাহনের পিঠে যখন মানুষ যখন বাকিরা নিচে, তো উঁচা না, স্টেজ বানানোর প্রয়োজন পড়ে, স্টেজ বানালে একটু উঁচা হয় যাতে করে দেখা যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের উপরে বসা, বাহনের উপরে বসা, সবাই হলো নিচে বসা, এমনি দেখা যাচ্ছে। তো বাহনটা একটি স্টেজ মনে করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনের উপরে, তো আমি যখন এই দুধের পেয়ালাটা পাঠাইলাম, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ালাটা হাতে নিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন, আমরা সবাই দেখলাম। তো এর দ্বারা বুঝতে পারলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাখে না আরাফার দিন রোজা, হাজিরা আরাফার দিন কি রাখবে না, রোজা রাখবে না। এটা কাদের আমল, রোজা যারা হাজি ছাড়া ওনাদের আমল। আরাফার দিন রোজা রাখা এটা কাদের আমল, হাজির আমল, হাজিদের আমল না, এটা হলো যারা হজ করতেছে না তাদের আমল। যারা হজ করতে তাদের তো যে আমলের মধ্যে আছে এটা তো রোজা থেকে বহুত গুণ ওই দিনের জন্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা সবাই দেখলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন, তো বুঝতে পারলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করে নাই, রোজা রাখে নাই। তো এই জন্য যদি কোনো বিষয় সামনে আসে ওগুলো নিয়ে আপোষের মধ্যে ঝগড়া বিবাদ না করে জিজ্ঞাসা করলেই হয়ে যায়। কোনো একটা বিষয় মনে করেন সামনে আসছে, তা আসার পরে আমরা জিজ্ঞাসা করলেই সমাধান হয়ে যায়, না এটা মারামারি ধাক্কাধাক্কি পিটাপিটি লেগে গেছে, আরে ভাই কী সমস্যা, তো তাকে জিজ্ঞাসা করছেন, না তো জিজ্ঞাসা করিনি, তো জিজ্ঞাসা না করে আপনারা নিজে ঝগড়া লাগাই দিয়েছেন। তো যেটা বলতেছিলাম, তো আরাফার দিনের আমল, আরাফার দিনের রোজা যেটা, এটা হলো 9 জিলহজের রোজা। কিসের রোজা, অর্থাৎ কোরবানির আগের দিনের রোজা। তো ওই দিন কেউ যদি রোজা রাখে তাহলে সে নেকি পাবে কতটুকু, 1 বছর পূর্বের গুনাহ মাফ আর 1 বছর পরের গুনাহ মাফ। এটা হলো তৃতীয় নাম্বার আমল। তো প্রথম আমল ছিল কি, হাত পায়ের নখ কাটবো। দ্বিতীয় নাম্বার আমল হলো যে এই 9 দিনই চেষ্টা করা রোজা রাখা। 3 দিন, তৃতীয় নাম্বার হলো যদি 9 দিন না রাখতে পারি তাহলে 9 জিলহজ রোজা রাখবো। চতুর্থ নাম্বার আমল হলো যে এই 10 দিনের মধ্যে ইবাদত, জিকির, আজকারের মধ্যে সময় কাটানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি ফিহিন্নাল আমালুস সালিহ। আল্লাহর কাছে পছন্দনীয় দিনগুলোর মধ্যে সবথেকে পছন্দনীয় দিন হলো এই ইয়ামু আশর, আর এগুলোর মধ্যে আল্লাহর কাছে সবথেকে বেশি পছন্দনীয় হলো আমলে সালেহ করা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাআকসিরু ফিহিন্নাত তাহলিল ওয়াত তাহমিদ। তো তোমরা এই দিনগুলোতে, এই জিলহজ মাসের 10 এই দিনগুলোতে তোমরা বেশি বেশি আল্লাহর কাছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বেশি বেশি পড়তে থাকা, জিকির আজকার
বেশি বেশি করা, তো এইটাও একটা আমল। জিলহজ মাসের তাহলে ৪র্থ নম্বর আমল কি? জিকির আজগার বেশি বেশি করা, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পড়া, তাহমিদ আল্লাহর প্রশংসা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়া, আর ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহর বরত্ব বর্ণনা করা। এটা জিলহজ মাসের প্রথম দশকের আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত আমলগুলো